জেঠু জেঠু তুমি ঠান্ডা, তুমি শান্ত হও। না না, এরপর শান্ত হওয়া যায় ঋষি। প্লিজ 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 আমার কথা শোনো, শান্ত হও। রানা, কে কাকে বিয়ে করবে সেটা পার্সোনাল ম্যাটার, কিন্তু তুই যেটা করেছিস সেটা খুব খারাপ করেছিস। বাড়ির নামটা ডুবিয়ে দিয়েছিস। ইটস এ ডিজাস্টার। এন্ড হাউ ড্যাশ ইউ? তোর ওয়াইফের ওডাসিটি হয় কি করে যে রঞ্জার বাচ্চাদের ডার্টি বলে? তোকে লাস্টবার বলে রাখছি, তোর ওয়াইফকে জানিয়ে রাখ, এরকম কথা যেন আমার সামনে আর না বলে। ইটস আ ওয়ার্নিং। বাবা ঋষি, চুপ কর তো, এখন এইসব কথা বলার সময়। আরে নতুন বউটা দাঁড়িয়ে রয়েছে, ওকে বরণ করে ঘরে তুলতে হবে তো। বটেই তো, ঝিল্লি চৌধুরী যেখানে, তেঁতুল পাতার কোনো ক্ষতি হবে না সেখানে। শুনে রাখো হেবিস দ্য ব্যাপার্স, এবারের বড় বউ হিসেবে সম্মান দিয়ে আমি তোমাকে বরণ করতে বাধ্য, সম্মান দিতেও বাধ্য। কিন্তু এই তেঁতুল পাতার কোনো ক্ষতি করতে চাইলে সেটা কিন্তু এই ঝিল্লি চৌধুরী মেনে নেবে না। তেঁতুল পাতার বিরুদ্ধে কোনো কনস্পিরেসি এই ঝিল্লি চৌধুরী সহ্য করবে না। বেশ হয়েছে, একদম ঠিক হয়েছে। ঝিল্লি না একদম যোগ্য জবাব দিয়েছে। রিঙ্কি, বর্দা হয় না একটা বড় ব্লান্ডার করে ফেলেছে, বুঝতে পারলি? তবে ঝিল্লি যেরকমভাবে কোমর বেঁধে নেমেছে, চিন্তা নেই। কিন্তু আমার তো বর্দাকে নিয়ে চিন্তা হচ্ছে। মুখটা কেমন শুকিয়ে গেছে দেখ। অনেক হয়েছে বাবা। অন্যের ছেলে আর ছেলের বউকে নিয়ে আদিক্ষেতা করলে আমি কিন্তু আর ছেড়ে কথা বলবো না। খেয়ালিকে কোথায় মাথায় করে রাখবে? কত ভাগ্য বলে এই তেঁতুল পাতার বউ হয়ে এসেছো, তা নয়। ও কত ভালো মনে ঝিল্লিকে বললো বরণ করতে। ও কি করলো? এই নোংরা জলটা ওর মাথা ঢেলে দিল। এর কোনো প্রতিবাদ করবে না? হ্যাঁ, এই মেয়েকে শাস্তি দাও, বিচার করো তোমরা। আর খেয়ালি যেটা করেছি সেটা ঠিক। তুই আবার কবে থেকে ঠাকুর দেবতায় বিশ্বাস করছিস ঋষি? বিশ্বাস করি না, কিন্তু ঝিল্লি তো করে, আর ওর বিশ্বাসকে আমি সম্মান করি। আমি দেখেছি সকাল থেকে কিভাবে এই নিয়মগুলো, কঠিন নিয়মগুলো পালন করে চলেছে নিষ্ঠা করে। ও তো কাউকে কিছু করতে চায়নি, তাহলে খেয়ালি ওর কাছে জল ঢালতে গেল কেন? ও তো রিঅ্যাক্ট করবেই। মিস্টার সিংহরা এত মাইনিউটলি কেন খেয়াল করছিলেন আমি কি করছি না করছি? কে আমি ওনার? ঋষি, তুই বোধহয় এত রাগারাগি করছিস, তোর কাছে না আঙুর ফলটা টক হয়ে গেছে, তাই না ঋষি? মানে যে কাজটা তুই করতে পারিসনি সেটা আমাদের রানা করে দেখিয়ে দিল। হ্যাঁ না সিভিল বেশি, এই আঙুর ফলে মিস্টার সিংহরার কোনো ইন্টারেস্ট নেই, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যাক, এটুকু অন্তত চিনেছ। আপনি আমাকে সাপোর্ট করলেন তাই আমিও আপনাকে ইনস্ট্যান্ট শোধ ঋণ আমি বাড়তেই দেবো না মিস্টার সিংহরায়। রবিশ, তাছাড়া আমি তো জানি আপনি কাকে ভালোবেসেছিলেন, এখনো বাসেন। তুমি এসেছো, ফিরে এসেছো ঝোড়া। এই ইউ লিসেন, আমাকে না এইভাবে কখন কেউ কোনোদিন তার করিয়ে রাখেনি, কারণ আমি ভাইয়াজির মেয়ে। সেখানে তুমি ঝিল্লি, আমাকে তুমি তখন থেকে অপমান করেই যাচ্ছ আর এখানে বেডস করিয়ে রাখছো। আমি বলে দিচ্ছি
আমাকে যোগ্য সম্মান দিয়ে তাড়াতাড়ি বরণ করে বাড়িতে ঢোকার ব্যবস্থা করো। আমি কিন্তু অনেকক্ষণ থেকে ভিজে গায়ে দাঁড়িয়ে আছি। ঋষি, ঝিল্লিকে বল বেবিজিকে বরণ করতে। মা, মা, আমি খুব লজ্জিত রানার এই কুকর্মের জন্য। অবশ্য এটা নতুন কিছু নয়, অনেকবারই আমাদের মুখ পুড়িয়েছে। তবুও ওর এই কাজের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। এবার তুমি সিদ্ধান্ত নাও, তুমি যেটা বলবে সেটাই হবে। এত সিদ্ধান্তের কি আছে বলতো বড়দা? হ্যাঁ, ঋষিও তো এরকম হুট করেই একদিন ঝিল্লিকে বিয়ে করে তেঁতুল পাতার দরজায় এনে তুলেছিল। হ্যাঁ, তাহলে রানা যখন আজকে একই কাজ করেছে, তাহলে খেয়ালির বরণও হয়ে যাবে। এর মধ্যে তো এত সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই, না মা? মঞ্জু, যা বুঝিস না তাই নিয়ে কথা বলিস না। কার সঙ্গে কার তুলনা করছিস? আবার ওই একই ভুল করছিস তো। ঝিল্লিমাকে তুই একমাত্র পছন্দ করিস। হ্যাঁ, তুই ছাড়াও দু একজন পছন্দ করে না আমি জানি, কিন্তু এই বাড়ির বেশিরভাগ লোক ঝিল্লিমাকে ভালোবাসে। ঝিল্লিমাও আমাদের খুব ভালোবাসে, নিজের মতো করে ভালোবাসে। প্রত্যেকের ভালো মন্দের দিকে খেয়াল রাখে ঝিল্লিমা। পারবে এই মেয়ে? পারবে ভাইয়াজির মেয়ে? পারবে না, চেষ্টা করলেও পারবে না। দেখো, আমি কই কি, বাড়িতে বউ যখন আসছে তখন বরণটা। হ্যাঁ বাচ্চা ঠাম্মি, আমার কোনো অসুবিধা নেই, আমি বরণ করব। বরণ যখন করবেই তাহলে মহারানীর মতন দাঁড়িয়ে না থেকে যাও, বরণ ডালাটা সাজিয়ে নিয়ে এসো। তুতুল, আয় তুতুল, শোন, তোর ওই পারফিউমের শিশিটা নিয়ে আয় তো, ওর গায়ে একটু স্প্রে করে দিতে হবে। যা, দাঁড়িয়ে আছে। আর রিঙ্কি, রিঙ্কি তুতুল এসব করতে চাইছে না, কেন ওদের দিয়ে জোর করে এসব করাচ্ছ? আরে ঋষি, কি বলছিস বলতো? বাড়িতে নতুন বউ এসছে, তার সুবিধে অসুবিধাগুলো দেখা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। বলিস না। এই শোন, হাঁ করে দাঁড়িয়ে থাকিস না। রিঙ্কি, যা গিয়ে ওই দুধে আলতার থালাটা নিয়ে আয়। যা 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 যা, দেরি করিস না। আর এই যে তোরা ফুল নিয়ে আয়, ওই যে আলতার থালা নিয়ে আসবে, তার চারপাশে গোল করে ফুল দিয়ে সাজাতে হবে। বড় মামি, ভালো করে ওয়েলকাম করো। এর শিক্ষাতেই তোমরা বড় হবে, সেটা হলে তোমাদের মঙ্গল। এই মেয়েটা, এই ঝিল্লি শিক্ষায় বড় হলে কিন্তু কোনো ভালো শিক্ষা পাবে না, বুঝেছ? আমি যে বলি, শোনো না, যা তো কি যে করবে বাচ্চাগুলো তো বুঝতে পারছি না, একটু দেখে দাও না। হ্যাঁ, যা। কেন করবো না? ঝিল্লিকে সমানে ইনসাল্ট করে যাচ্ছে, আমরা কেন বলবো না? ঝিল্লি যেমন আমাদের সাপোর্ট করে, আমরাও ঝিল্লিকে সাপোর্ট করবো। শোন, আমার কথা না, না, আমি কিচ্ছু শুনবো না।